আজকে আমি দেখাবো হচ্ছে পিওর দেশি পাঁঠার হচ্ছে মাংস রান্না। আজকে দেশি পাঁঠা হচ্ছে আছে 500 গ্রামের মতো। এটা হচ্ছে আমি হালকা করে লবণ দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আর এপাশে আছে কড়াতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে আমি জিরে দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটা দিয়ে দেবো। আমরা তো কষা অনেক রকমভাবে খেয়েছি, কষা মানে তোমার মশলা টশলা মাখিয়ে অনেকভাবে খেয়েছি। তো আমি এবারে করছি যে আগে মাংসটাকে তুলে দিলাম, দিয়ে এবার আমি হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা কুচানো দেবো। 10 মিনিটের মতো মাংসটা হচ্ছে কড়াতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এখনও হলুদ দিইনি, এবার আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। পাঁচশো মাংসের জন্য আমি 3টে পেঁয়াজ নিয়েছি। এটা কিন্তু এরকমভাবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর আমার হচ্ছে আলু একটু লাগবে, আলু দিয়ে দিলাম। আলুগুলো আগে থেকে ভাজবো না, আলু দিয়ে দিলাম। দেখুন হালকা হালকা কিন্তু ব্রাউন ব্রাউন কালার পেঁয়াজটা চলে এসছে, মাংসটারও চলে এসছে। এবার আমি এর মধ্যে যে আদা রসুনটা বাটা আছে এটা দিয়ে দেবো। আমি হচ্ছে এবার কি হচ্ছে, এটা ভাজা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে ধনে জিরে আর রসুন আর আদা এই বাটাটা আমি দিয়ে দিলাম। আমি এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিলাম। এবার কারো যদি মনে হয় যে সে হচ্ছে চিড়ে দেবে, চিড়ে দিতে পারে। এবার আমি এখানে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখি একবার নাড়াচাড়া করে দিলাম, দেখুন একবার নাড়াচাড়া করলাম, তেলটা কেমন ছেড়ে ছেড়ে এসছে আর কালারটা কেমন এসেছে দেখুন। আর গন্ধটা দারুণ এসেছে, এত সুন্দর গন্ধ এসেছে। তেলটা ছেড়ে ছেড়ে এসেছে আর কালারটা দেখুন। আমার অসুবিধা হচ্ছে কি জানেন তো, আমি হচ্ছে একা রান্না করি, একাই ভিডিওটা তুলি, কারণ মেয়ে থাকে না, হাজব্যান্ড থাকে না ভিডিওটা তোলার জন্য। তোমার হচ্ছে মেয়ের পড়া আছে, আজকে পুজো, কালকে পুজো গেছে, কিন্তু আজকে তার পড়া আছে, হিন্দি পড়া আছে, গেছে ওখান থেকে একবারে ডান্সের ক্লাস হয়ে তারপর ঘরে আসবে, ডান্সে চলে গেছে। আর হচ্ছে ওর বাবা ছেড়ে দিয়ে এসেছে। আর হচ্ছে একবারে আসার সময় ওর বাবা ডিউটি থেকে আসার সময় ওর মেয়েকে নিয়ে আসবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এবার আমি অল্প করে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিলাম, এবার আমি নাড়াচাড়া করবো আবার। এবার আমার হচ্ছে এক পাশে জল গরম হচ্ছে, এবার গরম জলটা আমি দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার কারণ আপনারা সবাই জানেন, রান্না করেন সবাই জানেন, কারণ গরম জলটা দিলে তোমার হচ্ছে কালারটা কাটবে না, নাহলে এটা কেটে যায় একটা, মানে এটা মা বাবা মানে কাকিমাদের কাছ থেকে শোনা যে গরম জল দিলে ভালো হয়। আর কালারটা কত সুন্দর এসেছে, ঠিক আছে। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। একটু গরম জলটা দিয়ে নাড়াচাড়া করবো।
সেদ্ধ তো আছেই, আর একটু দেবো গরম জল, কারণ এর ঝোলটা খেতে সব থেকে বেটার লাগে। কচি পাঁঠার মাংসের ঝোল আর গরম ভাত দারুণ লাগে। এবারে আমরা এটা ফুটতে দেবো। মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দেবো আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে নামিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিতেও পারে, নাও দিতে পারে। আমি আপনাদেরকে নাবানোটা দেখাতে পারবো না, আমি নাবিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আপনারা করে একবার খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো বাই।